বিসমিল্লাহির রহমানির রহিম। ঈষৎ শীতের এই মিষ্টি সকালে সারা দেশ যখন কুয়াশা ছেয়ে আছে, ঠিক সেই মুহূর্তে যারা আমার ক্লাস দেখার জন্য অপেক্ষা করছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ ইনামুল হক তোতা, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাস কোটচাঁদপুর ঝিনাইদহের পক্ষ থেকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয় নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে তোমরা এটা দেখো তো, এটা কি নিশ্চয় বুঝতে পারছো যে আমাদের আজকের পাঠের বিষয় কি। আমাদের আজকের পাঠের বিষয় জ্যামিতি। জ্যামিতি তোমাদের নিশ্চয় জানা আছে জ্যামিতি কি। যে অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, ভূমির পরিমাপ। আমরা আজকে আলোচনা করছি 138 পৃষ্ঠা ব্যবহারিক জ্যামিতি। আমরা অষ্টম শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে শিখে এসেছি বিভিন্ন ধরনের ত্রিভুজ অঙ্কন, কিভাবে ত্রিভুজের তিনটা উপাত্ত দেওয়া থাকলে বিভিন্ন ধরনের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তোমরা নিশ্চয় সেটা কিছুটা জানো। তোমরা তিনটা বাহু দিয়ে নির্দিষ্ট কোণ আঁকা শিখেছো। একটি কোণ, দুইটি বাহু একটি কোণ, বা দুইটি কোণ একটি বাহু দুইটি কোণ, এগুলো তোমরা নিশ্চয় শিখেছো। আজকে আমরা যেটা শিখাতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের 138 পৃষ্ঠায় দেখো সম্পাদ্য 1। আমি আবারও বলছি, তোমরা নিশ্চয় জানো ত্রিভুজ কি। ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বাহু তিনটা, কিন্তু এটা দ্বারা তিনটা বাহু দ্বারা আবদ্ধ হতে হবে, আমরা সেটাকেই ত্রিভুজ বলবো। আমাদের প্রথমে এখানে সম্পাদ্য 1-এ যেটা আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখানে আমি আবার দেখছি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এখানে যে কোনো কোণ হলেই হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করব, কি দেওয়া আছে, ত্রিভুজের ভূমি, একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে। তাহলে আমি মনে করি একটি ত্রিভুজের ভূমি এটা দেওয়া আছে। ভূমি আমি ধরে নিলাম এটা একটা ত্রিভুজের ভূমি। তাহলে আমি ধরলাম ভূমি এ। এরপরে কি আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে। তাহলে আমি ভূমি সংলগ্ন একটি কোণ আমি এখানে নিই। আমি মনে করছি কোণটা যে কোনো মাপ হতে পারে, কারণ এখানে কিছু উল্লেখ করা নেই। আমি কোণটার নাম দিলাম কোণ এক্স, এবং কি দেওয়া আছে, এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আমাদের একটি ত্রিভুজের আগে আমরা শিখেছি একটি ত্রিভুজের তিনটি বাহু হয়, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে নিশ্চয় অপর বাহুটা এই বাহুর থেকে বৃহত্তর হবে, কারণ আমরা এর আগে শিখেছি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি
তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি ধরে নিলাম এটা একটা এস, অর্থাৎ আমাদের এমন একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যে ত্রিভুজের ভূমি হবে এ এর সমান, একটি কোণ হবে এক্স এর সমান এবং অপর দুইটি বাহুর সমষ্টি হবে এস এর সমান। তাহলে আমরা কিভাবে ত্রিভুজটি অঙ্কন করি তোমরা দেখো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখতে পারি, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। সুন্দর করে তোমরা বুঝে নাও যে একটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। আমরা কিভাবে ত্রিভুজটি অঙ্কন করব? আমরা সেই ত্রিভুজের যদি ভূমিটা পরিমাপ করি তাহলে এ এর সমান হবে, একটি কোণ এক্স এর সমান হবে এবং এ বাদ দিয়ে যে অপর দুইটা বাহু থাকবে সেই দুইটা বাহুর সমষ্টি হবে এস এর সমান। তাহলে আমরা চলে যাচ্ছি যে কোনো রশ্মি। তোমরা নিশ্চয় জানো রশ্মি কি? রশ্মিটা যে কোনো রশ্মি আমি নিলাম, এটা যে কোনো রশ্মি, অর্থাৎ এদিকে একটা সীমানা আছে কিন্তু এদিকে আনলিমিটেড, এটাকে বলা হয় রশ্মি। যে কোনো রশ্মি, আমি রশ্মিটার নাম দিলাম বি ই, যে কোনো একটি রশ্মি বি ই। এখন আমরা এই রশ্মির সাথে কিভাবে আমি এই আমাদের যে ইয়েগুলো থাকছে, যে মানগুলো থাকছে, এই মানগুলো দ্বারা আমরা কিভাবে ত্রিভুজটা আঁকতে পারি সেটা তোমরা লক্ষ্য করো। তাহলে প্রথমে আমি যে কোনো রশ্মি বি নিলাম। এবার যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে, তোমরা নিশ্চয়ই জানো একটি রেখার সমান রেখা আঁকতে হলে আমরা এভাবে মেপে নেব। নেওয়ার পরে এখান থেকে আমি কেটে নেব। তাহলে আমাদের এখানে এটা এ এর মাপে হয়ে যাচ্ছে। এটার নাম দিলাম আমি সি। তাহলে কি করলাম? যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ কাটি। বিসি সমান আমরা এ কেটেছি। এখন আমরা বি বিন্দুতে এক্স এর সমান কোণ আঁকবো। তোমরা নিশ্চয়ই জানো একটি কোণের সমান কোণ আঁকতে হলে এই কোণটাকে আমি কেন্দ্র করে যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমি একটি বৃত্তের চাপ আঁকবো। ঠিক একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমি বি বিন্দুতে একটি বৃত্তের চাপ আঁকবো। তাহলে দেখো এই চাপটি বিসি রশ্মি, বিই রশ্মির একটি বিন্দুতে ছেদ করেছে। তোমরা ইতিপূর্বে শিখে এসছো যে কিভাবে একটি কোণের সমান করে কোণ আঁকতে হয়। তাহলে এবার আমরা দেখছি যে এই কোণটার দুইটা বাহুতে কোথায় কোথায় ছেদ করেছে। ঠিক সেই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমি এই চাপ থেকে যদি কেটে নিই তাহলে আমাদের যেটা হয়েছে এটা নিশ্চয় এই কোণের সমান হয়েছে। তাহলে আমি যে কোনো কোণের সমান কোণ আমি এখানে এঁকে দেব। এঁকে দিলাম। আমি আর একটু বড় করে নিই, সমস্যা নেই, যত বড় করতে পারি কোনো সমস্যা নেই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের এটা এক্স কোণের সমান করে আঁকলাম। এখানে আমরা যেটা অঙ্কন করেছি সেটা এফ। তাহলে কি করলাম? যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিসি কেটে নিই। বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সিবিএফ আঁকি। সিবিএফ আঁকলাম এক্স এর
সমান করে। এবার বিএফ থেকে এস এর সমান করে আমরা আমরা এখানে নাম দিতে পারি এটা ডি দিলাম, বিডি কেটে নিই। তাহলে কি করলাম, বিডি সমান এস কেটে নিই। এবার সিডি যোগ করি। তাহলে আমরা সিডি খুব সূক্ষ্মভাবে আঁকতে হবে জ্যামিতিগুলো। সিডি যোগ করলাম। তাহলে আমাদের কি হচ্ছে, একটি ত্রিভুজ হয়েছে যার ভূমির সমান হয়েছে, কোণের সমান হয়েছে। কিন্তু এখানে দেখো, আমাদের যদি দুইটি বাহুর সমষ্টি হতে হয় তাহলে আমরা এখন বিডিসি কোণের সমান করে, তোমরা জানো যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ সমান হয়। আমি এখানে বিডিসি এর সমান করে সি বিন্দুতে একটি কোণ আঁকব। সে কারণে যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি যা দুইটা বাহুকে ছেদ করেছে। এবার আমি এখানে দুইটা বাহুর যে ডিস্টেন্স, ছেদ করার ডিস্টেন্স, দূরত্ব, সেটা এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি এখান থেকে কেটে নেব। তাহলে নিশ্চয় আমাদের কোণটি সমান হয়ে যাবে। তোমরা এর আগেও শিখেছো কিভাবে একটি কোণের সমান কোণ অঙ্কন করতে হয়। তাহলে আমাদের নিশ্চয় এখানে আমরা এই কোণটা সমান করে কোণটা কেটে নিলাম। আমি আর একটু বড় করে দিই, সমস্যা নাই, দিতে পারি। যেটা আমি মনে করি এটা জি, এখানে এ বিন্দুতে ছেদ করেছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমি যেহেতু এই কোণটা সমান করে এই কোণটা এখানে এঁকেছি, সে কারণে নিশ্চয় আমাদের এই দুইটা বাহুও সমান হবে। সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, তাহলে আমরা এটা কিভাবে অঙ্কনের বিবরণ দিতে পারি তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রথমে আমি লিখব, মনে করি যে কোনো একটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুইটি বাহুর সমষ্টি এস দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিসি কেটে নিই। বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সিবিএফ অঙ্কন করি। বিএফ থেকে বিডি সমান এস কেটে নিই। সিডি যোগ করি। সি বিন্দুতে কোণ বিডিসি সমান কোণ ডিসিজি আঁকি। সিজি রশ্মি বিডি এর এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি উদ্দৃষ্ট ত্রিভুজ। তোমরা লক্ষ্য করো, আমরা সেটা কিভাবে বুঝতে পারবো, এর প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে যে এখন আমরা এই যে ভূমির সমান ভূমি কিন্তু পূর্বেই কেটে নিয়েছি। তাহলে ভূমির সমান ভূমি কেটে নিয়েছি কি, আমরা ভূমির সমান ভূমি নিয়েছি, তাহলে এর মানটা আমাদের চলে আসছে। এরপরে এক্স এর সমান করে যেহেতু এই কোণটা নিয়েছি, তাহলে নিশ্চয় আমাদের কোণটা সমান হচ্ছে। এরপরে আমরা, তোমরা নিশ্চয় লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবে, সেটা হচ্ছে যে আমরা যদি ত্রিভুজ এ সি ডি কে কল্পনা করি, তাহলে দেখো আমরা এ সি ডি এর কোণ এ ডি সি সমান কোণ এ সি ডি, কোণ এ ডি সি সমান কোণ এ সি ডি। তাহলে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা নিশ্চয়ই জানো বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার। সেটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজ,
সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণও সমান হয়, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণও সমান এবং দুইটি বাহুও সমান হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ আমাদের এখানে এডি সমান এসি হবে। আর যদি এখানে দুইটা বাহু সমান হয় তাহলে নিশ্চয় আমাদের দুইটা কোণ সমান, সেটা হচ্ছে যে কোণ এডিসি সমান কোণ এসিডি। এই দুইটা কোণ কিন্তু সমান হবে, কোণ এডিসি সমান কোণ এসিডি। আর এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে আমাদের এডি সমান এসি হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই বাহুটা সমান এই বাহুটা। এখন তোমরা লক্ষ্য করো যে আমাদের আমি ইতিপূর্বে বর্ণনা করেছি যে বাহু দুঃখিত ভূমি সমান ভূমি, কোণ সমান কোণ, এবং আমরা যে সমষ্টি নিয়েছিলাম এটা সমান যদি এটা হয় তাহলে নিশ্চয় আমাদের এ বি প্লাস এ সি সমান হবে এস। আমার মনে হয় তোমরা জ্যামিতিটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা এটা আরও সুন্দরভাবে বোঝার জন্য বাসায় বারবার অনুশীলন করবে, নিজেরা বারবার অঙ্কন করবে এবং বোঝার চেষ্টা করবে। আমার মনে হয় তোমরা এর সমাধান করতে পারবে। আমরা এটার মতো করে আমাদের অনুশীলনীতে আরও কয়েকটি আছে। অনুশীলনীতে তোমাদের যেমন এখানে আছে যে অনুশীলনী 7-এর 1-এ 2 নম্বরের ক নম্বরে যেটা আছে ঠিক আমরা ওইভাবে করতে পারি। যেমন এখানে এর মানটা আমরা যদি 3.5 নেব, কোণের মানটা আমাদের এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি নেব এবং আমাদের দুইটি বাহুর সমষ্টি দেওয়া আছে 8 সেন্টিমিটার, সেটা আমরা এখানে 8 সেন্টিমিটার নেব। তাহলে তোমরা নিশ্চয় এইটা করতে পারবে। আমি এখানে এই মানগুলো কিন্তু সঠিক না, আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি এটা দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে মানগুলো নির্দিষ্ট পরিমাণ মান নিয়ে তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমরা পেরে যাবে। আচ্ছা, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী সম্পাদ্য 2-এ। এখানে কি আছে তোমরা লক্ষ্য করো, এখানে বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তোমরা দেখো এখানে ঠিক 2-এর ক্ষয়ের মতো অনুরূপ, যেখানে আমাদের এখানে মানগুলো দেওয়া আছে কিন্তু এখানে কোনো মান দেওয়া নেই। আমরা চলে যাচ্ছি আমাদের সম্পাদ্য 2-এ। সম্পাদ্য 2-এ আমার মনে হয় তোমরা এই গ্লাসটা দেখার আমি জ্যামিতি বলার সাথে সাথে তোমরা জ্যামিতি বক্স, পেন্সিল, রাবার নিয়ে বসে গেছো। আমরা চলে যাচ্ছি আমাদের সম্পাদ্য 2-এ। সম্পাদ্য 2-এ বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। আমাদের আগেরটা ছিল যে সমষ্টি দেওয়া আছে, এটা হচ্ছে যে অন্তর অর্থাৎ পার্থক্য দেওয়া আছে, দুইটি বাহুর পার্থক্য। তাহলে আমি সেই যেগুলো আমরা পাচ্ছি এখানে সেগুলো আমরা একটু বোঝাই। যেখানে আমরা প্রথমে পাচ্ছি ভূমি, একটি নির্দিষ্ট ত্রিভুজের ভূমিটা আমি ধরে নিলাম, এটা ভূমিটা এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। আমরা স্থূলিকোণ নিয়ে পরে আলোচনা করব। এখানে আমি সূক্ষ্মকোণ পেলাম একটা। তোমরা নিশ্চয়ই জানো সূক্ষ্মকোণ 90 ডিগ্রি এর ছোট এবং 0 ডিগ্রি থেকে বড় যেই কোণগুলো হয় সেগুলো হচ্ছে যে সূক্ষ্মকোণ। এবং আমাদের কি দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর, অর্থাৎ অপর যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর যে পার্থক্য সেই পার্থক্যটা নিতে হবে। আমি এই পার্থক্যটা একটু ছোট নেব, তাহলে এটা x এবং এটা d ডিস্টেন্স। তাহলে আমরা লিখব, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ x এবং অপর দুই বাহুর অন্তর d দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা কিভাবে এই ত্রিভুজটি অঙ্কন করব তোমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আগের মতোই আমি লিখব
আমরা একটু জায়গা নিয়ে করি। যে কোনো রশ্মি বিই, আমরা যে কোনো একটি রশ্মি বিই যে কোনো একটি রশ্মি বিই নেই। আগের মতোই বিই থেকে এ এর সমান করে যে কোনো রশ্মি বিই নিয়েছি, বিই থেকে এ এর সমান করে বিসি কাটি, তাহলে নিশ্চয় এটার নাম হবে সি, বিসি কাটি। আমরা কি করলাম, যে কোনো একটি রশ্মি বিই এবং এই বিই থেকে এ এর সমান করে বিসি কেটেছি। এবার বি বিন্দুতে ইতিপূর্বে আমি তোমাদের কিভাবে কোণের সমান কোণ আঁকতে হয় সেটা বুঝিয়েছি এবং তোমরা পূর্বের ক্লাসেও বুঝেছো। আমরা এখানে যে এক্স এর কোণ দেওয়া আছে, এক্স এর সমান করে আমরা কোণ অঙ্কন করব। আমরা কোণের সমান কোণ আঁকতে হলে দেখো কিভাবে আমরা আঁকি। সমান করে কোণ আঁকবো। কোণের সমান কোণ আঁকতে হলে আমাদের একটু বড় করে আঁকি। তাহলে আমি কতটুক আমাদের অগ্রগতি হয়েছে দেখো। আমি যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিসি কেটে নিয়েছি এবং বি বিন্দুতে কোণ এক্স এর সমান আমরা কোণ ইতিমধ্যে এঁকেছি। এখন অন্তর ডি এর সমান করে আমরা যে অন্তরটা আছে বিডি বিএফ থেকে আমরা অন্তরটা আর একটু বড় করে নিই যাতে বাইরে আসলে একটু সুন্দর দেখা যাবে, সে কারণে আমি আর একটু বড় করে নিই, সামান্য বড়। খুব বেশি বড় করলে হবে না, তবে অতটুকু হবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটু বড় করে নিলে দেখতে সুন্দর দেখা যাবে, সে কারণে আমি একটু বড় করে নিচ্ছি। এখান থেকে অন্তর ডি কেটে নিলাম। আমরা কি করলাম, প্রথমে যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বি সি কেটে নিই, বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সি বি এফ আঁকি, বি এফ থেকে বিডি সমান ছোট ডি কেটে নিই। এইবার সিডি যোগ করি, তাহলে আমরা এই সিডি যোগ করি। আমরা সিডি যোগ করি। সিডি যোগ করি। এবার কি করব, আমরা এখানে দেখো একটি কোণ সিডিএফ উৎপন্ন হয়েছে। আমরা এখানে যে পরিমাণ কোণ উৎপন্ন হয়েছে সেই পরিমাণ একটি কোণ সি বিন্দুতে আঁকবো। ডিতে সিডিএফ এর সমান করে ডিসি সি বিন্দুতে একটি কোণ আঁকবো। এখানে আমি এইটার নাম দিলাম সিডি, জি দিলাম, যা ডিএফ এর এ বিন্দুতে ছেদ করে।
তাহলে এ বি সি ডি আমাদের উদ্দৃষ্ট ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা লক্ষ্য করো আমি কিভাবে অঙ্কন করলাম সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম থেকে শুরু করি। মনে করি একটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এ এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বি থেকে এ সমান বিসি কেটে নিই। বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সি বি এফ আঁকি। বি এফ থেকে বিডি সমান ছোট ডি কেটে নিই। সিডি যোগ করি। সি বিন্দুতে কোণ এফ ডিসি সমান কোণ ডিসি জি আঁকি, যা সিজি ডিএফ এর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ। তাহলে কিভাবে হলো আমাদের এটা বুঝতে হবে, সেটা তোমরা লক্ষ্য করো। আমি আগেই বলেছি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু এবং দুইটি কোণ সমান। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা প্রথমে ভূমির সমান ভূমি নিয়েছি, এটা কোনো সন্দেহ নেই, এবং আমরা কোণের সমান যে কোণ নিয়েছি এটাও ঠিক আছে। এখন আমাদের সন্দেহ হচ্ছে যে এই ডিস্টেন্সটা হয়েছে কি, সেটা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি। সেটা লক্ষ্য করো। সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে এই কোণটা সমান, অর্থাৎ কোণ সিডিএফ সমান কোণ ডিসিজি এঁকেছি, তাহলে নিশ্চয় আমাদের কোণ এডিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এডিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে নিশ্চয় আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমাদের এই যে এই বাহুটার থেকে এই বাহুটা কতটুকু বড় হচ্ছে, এই বাহুটা আমাদের এসি সমান, এখানে দেখো আমাদের এসি সমান, আমাদের যদি এখানে এসি সমান যদি এ ডি হয় তাহলে নিশ্চয় আমাদের এ বি সমান হবে এডি প্লাস বিডি সমান আমাদের এডি না লিখে লিখতে পারি এসি প্লাস বিডি। তাহলে নিশ্চয় আমাদের পার্থক্যটা সঠিক আছে। তাহলে আমি এই বর্ণনাটা আবার বলে দিচ্ছি। যে কোনো রাশি বি থেকে এ সমান বিসি কেটে নিই। বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সি বি এফ অঙ্কন করি। বি এফ থেকে ডি সমান বিডি কেটে নিই, সিডি যোগ করি। সি বিন্দুতে কোণ এফ ডি সি সমান কোণ ডিসি জি আঁকি, যা বিএফ এর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় আমি যে দুইটা সম্পাদ্য আজকে তোমাদের দেখিয়েছি, এই দুইটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এবং শুধু বুঝতে পারলেই হবে না, এগুলো তোমাদের অবশ্যই নিজে নিজে অনুশীলন করতে হবে। তা না হলে তোমরা সূক্ষ্মভাবে অঙ্কন করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী সহ সকল বন্ধুরা, অবশ্যই এই যে শীতের শুরু, এই শীতে করোনার মহামারী আবার দেখা দিতে পারে। সে কারণে সবাই সাবধানতা অবলম্বন করে চলবে, বেশি ঠান্ডায় ঘোরাফেরা করবে না এবং জনসমাগম এড়িয়ে চলবে। অবশ্যই বাইরে যেতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং লেখাপড়ার সাথেই থাকবে। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আপনার সন্তান যেন অনলাইন ক্লাস দেখার পরেও মোবাইলগুলো নিয়ে বাইরে না ঘোরাফেরা করে বা মাদকাসক্ত না হয়ে পড়ে, সেদিকে দৃষ্টি রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমি ইনামুল হক তোতা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই
ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।